কক্সবাজার থেকে ঢাকাগামী উড্ডয়নকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাকা খুলে পড়ে যাওয়ার পরও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপদে ল্যান্ড করেছে বিমানটি। স্বাগতম আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা নিউজ ভিডিও কভার করবেন। নিউজ আপনি দেখে দেখে শুধু পড়ে যাবেন। আশা করি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটা একটু লং হবে। শুরু করার এই কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম অবস্থায় স্ক্রিপ্ট লিখতে হবে, তথ্যগুলো সংগ্রহ করবেন এবং সেইখান থেকে আপনি আপনার স্ক্রিপ্টটাকে রেডি করবেন এবং এখান থেকে কিন্তু নিউজটা পড়তে হবে। নিউজ পড়ার জন্য অবশ্যই একটা অ্যাপস প্রয়োজন হবে বা টেলিপ্রমোটার প্রয়োজন হবে। আমি আজকে যে অ্যাপসটা দেখাবো সেটার মধ্যে আপনার টেলিপ্রমোটার চলে আসবে, একদম সম্পূর্ণ ফ্রি থাকবে, এটা কোনো প্রকার পে করতে হবে না। পাশাপাশি আপনার যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা ব্যবহার করে কিন্তু আপনি নিউজটা পড়তে পারবেন, আপনার ফোনে কিন্তু সেটা রেকর্ড হবে। সো প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে যে লিখবেন ইলিজেন্ট টেলিপ্রমোটার। ওকে প্রিয় দর্শক, চলে আসছে ইলিজেন্ট টেলিপ্রমোটার। ওকে, এটাকে ইনস্টল করে নেবেন, একটু সময় নেবে, আপনার ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। প্রিয় দর্শক, আপনি যখন খবরটা পড়বেন তখন কিন্তু আপনার ইন্টারনেট প্রয়োজন হবে না। দর্শক, এইখানে আপনার অ্যাপসটা চলে আসছে, এখানে এটাকে বিভিন্ন পারমিশন নিয়ে নেবে। ওপেন বাটন আবার চাপবো, এরপরে আপনার অ্যাপের পারমিশন দিতে হবে। ওকে, আমি দিয়ে দিচ্ছি, বিভিন্ন যত পারমিশন রয়েছে সবগুলো দিয়ে দেবেন। এখানে আমার যেহেতু নতুন এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে, এখন যে কাজটা করতে হবে আমাকে টেলিপ্রমোটারের জন্য স্ক্রিপ্ট, আমি যে আগে কথা বলেছি স্ক্রিপ্টটা রেডি করতে হবে। সো রেডি করার জন্য আমি স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দিব। এখানে আমি একটা খবরের কিছু অংশ কপি করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি সবসময় কপি করবেন না, জেনুইনটা করার চেষ্টা করবেন। আমি আপনার দেখানোর সাথে করে দিচ্ছি, কপি করে নিলাম। দর্শক, এখন যে কাজটা করতে হবে, প্লাস অপশন রয়েছে, এখানে চাপবো। এখান থেকে ক্রিয়েট এ নিউ স্ক্রিপ্ট নামে অপশন রয়েছে, এখানে চাপবো। এখানে কন্টেন্ট নামে অপশন রয়েছে, এখানে চাপবো। চাপার পরে আমি আমার যে লেখাটা সেটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি যে প্লে অপশন রয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন, এখানে চাপবো। ওকে, এখন এখান থেকে আপনাকে প্রথম অবস্থায় যেহেতু অনেক কিছু দেখাচ্ছে, ওকে গট ইট, এখানে চাপলাম। এখানে দেখতে পাচ্ছেন যে প্লে অপশন রয়েছে, এখানে যদি চাপি তাহলে কিন্তু আমার লেখাটা প্লে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটা প্রত্যেকটা নিচে থেকে উপর দিকে আসছে, আমি সাইড স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সো আমি লেখাটাকে বড় করতে পারবো, ছোটো করতে পারবো, পাশাপাশি এটাকে দ্রুত চালাতে পারবো, আপনার আস্তে চালাতে পারবো, সবটাই করতে পারবো। সেটা করার জন্য এখানে কিছু অপশন রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, এটাকে অফ করে দিচ্ছি। এইখানে আপনার যে প্লাস অপশন রয়েছে, এটা যদি চাপি তাহলে এটা দেখতে পাচ্ছেন যে 22, 23 এরকম চলে আসছে। ওকে, যত বাড়াবেন তত দ্রুত কিন্তু আপনার লেখাটা চলে যাবে। ওকে, আমি বাড়িয়ে দিয়েছি। এখন যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা দ্রুত যাচ্ছে। আপনি আরও দ্রুত চালাতে চাইলে আপনি এখানে প্লাস চাপবেন, যত দ্রুত চান তত দ্রুত কিন্তু এটা চলে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আরও বেশি দ্রুত যাচ্ছে। ওকে, এখন কথা হচ্ছে আপনি যদি কমাতে চান তাহলে মাইনাস অপশন রয়েছে, এখানে চাপলে কিন্তু কমবে। এখন লেখার সাইজটা আপনি বড় করবেন কীভাবে, এটা বড় করার জন্য এখানে সেটিং অপশন রয়েছে, এখানে চাপবেন। এইখানে চাপার পরে এইখান থেকে দেখবেন যে নিচের দিকে অনেক অপশন রয়েছে, এই যে ফ্রন্ট নামে অপশন চাপার পরে এখানে দেখবেন যে এটা যদি বোল্ড করতে চান তাহলে বোল্ড আসবে, আর যদি আপনি চান যে না সাধারণ থাকবে তাহলে এখানে এটা চাপবেন। আর ইটালিক অর্থাৎ লেখাটা যদি বাঁকা বাঁকা আনতে চান তাহলে এখানে চাপলে কিন্তু এটা বাঁকা বাঁকা আসবে, দেখতে পাচ্ছেন বাঁকা আসছে। ওকে, এখন লেখার সাইজটা আপনি কতটুকু রাখবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার সামনে আপনি রেখে তারপরে কথা বলবেন। যদি আপনার এমনটা হয় যে আসলে লেখার সাইজটা আপনি পড়তে পারছেন না, দেখতে পারছেন না, তাহলে কিন্তু আপনার এটা খুব বড় ধরনের একটা সমস্যা। আপনি যেভাবে করবেন এইটাকে একটু বড় করে দেন। ওকে, দেখতে পাচ্ছেন আপনার প্রয়োজন অনুসারে আমি 50%, 11% করে দিয়েছি, যার কারণে এটা কিন্তু বড় হয়ে গেছে। এখন আমি এখান থেকে বেরিয়ে আসবো। ওকে, এখানে আরও অনেক কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে সিম্পল যে প্রসেসটা সেটাই দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে। দর্শক, আমি যদি এখানে পড়ি, কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেলেও শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করেছে। ওকে দর্শক, এভাবে কিন্তু আপনি অঙ্গভঙ্গি করবেন, সামনে রাখবেন এবং পড়বেন। ওকে, এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটা তো শুধু স্ক্রিপ্ট চলে আসছে, আমি এখন ক্যামেরা কীভাবে ব্যবহার করবো, আমার কি আলাদা ক্যামেরা ব্যবহার করতে হবে? না, কোনো প্রয়োজন নেই। এই অ্যাপে কিন্তু আপনি ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন। এটা করার জন্য কোনো কিছু করার দরকার নেই। এখানে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন, এই অপশনে চাপবেন। এখানে চাপলে এটা ছোট হয়ে যাবে, অর্থাৎ আপনার কিন্তু এটা একদম আপনাকে একটু পারমিশন দিয়ে দিতে হবে এখন। ওকে, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপটা চলে আসছে, এখানে চাপবো, এরপরে এখান থেকে পারমিশন দিয়ে দিলে এখান থেকে বেরিয়ে আসলে কিন্তু আপনার এখন যদি আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ছোট হয়ে গেছে। ওকে, এখন যে কাজটা করতে হবে, আপনার ক্যামেরা
যে ক্যামেরাটা রয়েছে মোবাইল ফোনের ক্যামেরা, সেই ক্যামেরার মধ্যে ঢুকে যাবেন। যাওয়ার পরে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি আপনার ফ্রন্ট ক্যামেরা নিয়ে নেবেন, আর এইটাকে একটু কষ্ট করে ধরে আপনি যে কাজটা করবেন, এটাকে যে কোনো এক সাইডে রেখে দিবেন বা মাঝখানে রাখলেন, আপনার ইচ্ছা মতো আপনি রাখবেন। রাখার পরে আপনার ক্যামেরাটাকে আপনি আপনার ঠিক পজিশনে রাখবেন। রাখার পরে আপনি অবশ্যই একটা স্ট্যান্ড ব্যবহার করবেন, ট্রাইপড ব্যবহার করতে পারেন, একটা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। অন্যথায় আপনি যদি মোবাইলের মাইক্রোফোনটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কাছাকাছি রাখতে হবে, দূরে রাখলে কিন্তু হবে না। ওকে, এত কাছাকাছি এভাবে রাখবেন। রাখার পরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনি ভিডিও অপশনে যাবেন, এখান থেকে আপনি ওপেন বাটনে চাপবেন। ওকে, ভিডিও হবে, পাশাপাশি আপনি যে কাজটা করবেন, এখান থেকে প্লে অপশনে চাপবেন। দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু চলে আসছে, লেখাগুলো কিন্তু চলছে। ওকে, লেখাগুলো চলবে, পাশাপাশি আপনি এইখান থেকে ওপেন বাটনে চাপবেন। চাপলে মোবাইলের ক্যামেরায় ভিডিও হবে, পাশাপাশি আপনার এইখান থেকে কী হবে, আপনার টেলিপ্রমোটারটা চলছে, আপনি দেখে দেখে পড়বেন, কেউ বুঝবেও না যে আসলে আপনি দেখে দেখে পড়ছেন। সো এটা হচ্ছে প্রসেস, মূলত এটা গেল আপনার অ্যাপের প্রসেস। আমি এখন দেখাবো যে আসলে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ডগুলো পরিবর্তন করবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো পরিবর্তন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, খুব ইজিলি কিছু প্রসেস রয়েছে। আপনি যখন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন, তখন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে কিন্তু পেছনে গ্রিন অর্থাৎ সবুজ রয়েছে। আপনার যদি সবুজ না থাকে তাহলে আপনি একটা গ্রিন পর্দা কিনে নেবেন, যেটা টিয়া কালার হলে সবচেয়ে বেটার হয়। অনেক গাঢ় কালারগুলো থাকে যেগুলো কিন্তু আপনি ব্যবহার করে সেটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, পরে রিমুভ করতে খুবই কষ্ট হবে। সো আপনি যে কাজটা করবেন, এরকম একদম আমার পেছনে যেরকম দেখতে পাচ্ছেন এমন একটা টিয়া কালার কাপড় কিনে নেবেন। অন্যথায় আপনার যদি বাসায় এরকম কালার করা থাকে বা এক কালার রয়েছে এমন একটা জায়গায় গেলে সবচেয়ে বেটার হয়, এটাকে গ্রিন স্ক্রিন বলে। সো আমি এখন দেখাবো কীভাবে রিমুভ করবেন। রিমুভ করার আগে আমার একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে, যেহেতু আমি আমার এখানে বসে কথা বললে কিন্তু সেটা বোঝা যাবে না। আমাকে প্রথম ভিডিও শুরুতে যেমন দেখেছেন এমনটা করতে হবে। ওকে, এমনটা করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, যেটা হচ্ছে আপনার নিউজ ব্যাকগ্রাউন্ড। ওকে, আপনি ক্রোম ব্রাউজারে গেলে অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনার কপিরাইট ফ্রি না। কপিরাইট ফ্রি না হলে সেক্ষেত্রে কপিরাইট চলে আসতে পারে, আপনার চ্যানেলের প্রতি ক্ষয়ক্ষতি হতে পারে। সো ব্যাড একটা ইফেক্ট পড়তে পারে, যার জন্য আপনি যে কাজটা করবেন, কপিরাইট ফ্রি মিউজিক আপনি একটা নিজের একদম স্টুডিও তৈরি করবেন খুব ইজিলি। সেটা হচ্ছে জেমিনি অ্যাপে চলে যাবেন। এই জেমিনি অ্যাপ প্লে স্টোরে যে আপনি GEMINI লিখলে কিন্তু আপনার জেমিনি অ্যাপ চলে আসবে। আমি এখানে অ্যাপে চলে যাব, এখানে যে আমি লিখে দেব, এইখানে যে কাজটা করতে হবে, আমাকে একটু ডিসক্রাইব করে দিতে হবে যে আমি কেমন ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। ওকে, আমি এখানে লিখে দেবো ভ্যারিয়েশন টেক লেখা থাকবে, এমন একটা নিউজ ব্যাকগ্রাউন্ড চাই। ওকে, লিখে দেবো। দর্শক, এখানে আমি ডিসক্রাইব করে দিয়েছি, আপনি যত ভালোভাবে বুঝতে পারবেন সে কিন্তু তত ভালোভাবে আপনাকে একটা ছবি তৈরি করে দেবে। ওকে, আমি এখানে লিখে দিয়েছি ভ্যারিয়েশন টেক লেখা থাকবে, এমন একটা নিউজ ব্যাকগ্রাউন্ড স্টুডিও ছবি চাই। ওকে, এটা লিখে আমি দিয়ে দেবো। আপনার একটু ইন্টারনেটটা অন রাখতে হবে। দেখতে পাচ্ছেন যে লেখা আছে ছবি তৈরি করা হচ্ছে। খুব ইজিলি, খুব সহজেই কিন্তু আপনাকে এখন একটা ছবি আপনার স্টুডিও তৈরি করে দেবে জেমিনি। এটা মূলত AI করে থাকে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। দর্শক, দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা ছবি কিন্তু এখানে চলে আসছে। আমি এটা কিন্তু নামাতে পারবো, নামানোর জন্য এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এখানে চাপবো। ওকে, এটা কিন্তু আমার নামানো হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, এডিটিং করতে হবে। ওকে, এডিটিং করার জন্য যে কাজটা করতে হবে, আমি ইনশট অ্যাপটাকে ব্যবহার করব, যেহেতু ইনশট অ্যাপটা খুবই সহজ, খুবই আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। আমি ইনশট অ্যাপে চলে যাব। ইনশট অ্যাপে চাপার পরে দেখতে পাচ্ছেন যে আমার একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনার ক্রিয়েট নিউ লেখা রয়েছে। ওকে, এইখানে ভিডিওতে চাপবো। ওকে, এখান থেকে নিউ যে প্লাস অপশন রয়েছে এখানে চাপবো। এতে করে নিউজ আপনার নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। এখান থেকে আপনি সেই ছবিটা নিয়ে নেবেন। ওকে, আমি সেই ছবিটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নিলাম। দর্শক, এমন ইন্টারফেস যখন পেয়ে যাবেন, তখন প্রথমে আপনি যে কাজটা করবেন, এখান থেকে ইনশটের যে লোগোটা রয়েছে এটাকে আপনি একটু বিরক্তিকর, ওকে, এটাকে আপনি উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে ইনশটের লোগোর উপরে ক্রস আইকন রয়েছে, এখানে চাপবেন। এখান থেকে ফ্রি রিমুভ নামে একটা অপশন রয়েছে, এখানে চাপলে একটা অ্যাড দেখাবে। অ্যাড দেখানোর পরে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে দর্শক, এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, এখান থেকে কর্নার দেখবেন যে ক্যানভাস নামে একটা অপশন রয়েছে, এই যে ওকে, এখানে চাপবেন। এখানে চাপার পরে আপনি বিভিন্ন রেশিও পেয়ে যাবেন। যদি আপনি টিকটকের জন্য ভিডিও তৈরি করেন বা অন্যান্য যেই প্ল্যাটফর্মের জন্য তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনার এখানে রেশিও দেওয়া রয়েছে, আপনি আপনার প্রয়োজন মতো দিয়ে দেবেন। এখানে যদি আমি
ইউটিউবের জন্য তৈরি করছি। সো এইখান থেকে নিউজ ভিডিও সাধারণত 16:9 এই রেশিওটা ব্যবহার করা হয়। ওকে, এটাকে চাপবো। ওকে, এখানে চাপার পরে এটাকে টিক মার্ক করে দেবো। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এটা আপনার ভিডিও তত বড় আপনাকে করে দিতে হবে। ওকে, আমি এতটুকু নিয়ে নিলাম। এখন আপনাকে যে কাজটা করতে হবে, লেয়ার উপর একবার চাপতে হবে, চাপার পরে এইখানে ধরতে হবে, ধরে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এআই কিন্তু চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড আমাকে দিয়েছে, নিউজ ব্যাকগ্রাউন্ড। আপনি এটাকে একটু জুম করেন, আরও চমৎকারভাবে কাছাকাছি নিয়ে আসেন। আপনার প্রয়োজন অনুসারে আপনি কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, আমি জাস্ট দেখানোর জন্য তৈরি করছি, আপনি এভাবে এডিটটা করবেন। এটা করার জন্য এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আমাকে সেই ভিডিওটা নিতে হবে যে ভিডিওটা আমি করেছি একটু আগে। ওকে, এটা করার জন্য এখানে পিপ নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। ওকে, এখানে চাপ, এখানে চাপার পরে ভিডিওটা সিলেক্ট করে দেবো। দর্শক, ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর ভিডিওটা চলে আসছে। এখন যে কাজটা করতে হবে, ভিডিওতে কিছু কাজ করতে হবে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে গ্রিন কালার, সো এটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এখানে খুব ইজিলি আপনি যে কাজটা করবেন, এখানে চাপবেন, লেয়ারে চাপার পরে এখান থেকে চাপার এদিকে আসবেন, ঘুরে এখানে কাট আউট নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। এরপরে ক্রোমা নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। এখানে চাপার পরে এই যে অপশনটা, এটাকে ধরে যে অংশটা আপনি রিমুভ করতে চান সেই অংশে নিয়ে যাবেন। ওকে, আপনি যে কাজটা করবেন, এখান থেকে এটাকে বাড়িয়ে দিবেন। যতটুকু বাড়ালে আপনার এটা চমৎকারভাবে রিমুভ হয়, সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি সাধারণত 35 রাখছি। ওকে, এরপরে এটাকে টিক মার্ক করে দেবো, এরপর এটাকে বড় করে দেবো। ওকে, বড় করার পরে আমি এখন এটাকে বসাচ্ছি না। এখানে কর্নারে দেখবেন যে এই যে একটা অপশন, এইখানে কিন্তু আপনার একটু দাগ রয়ে গেছে, এটাকে আমাকে কাটতে হবে। এখানে ক্রপ নামে অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে চাপবেন। ওকে, এখানে চাপার পরে আপনি এইখান থেকে এই ছায়াটা পড়েছে, সেই ছায়ার অংশটাকে আমাকে ডিলিট করে দিতে হবে। প্রিয় দর্শক, আপনি সবসময় চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডটা যাতে একদম ক্লিন পরিষ্কার থাকে, আলোটা যাতে ঠিক মতন পড়ে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, এরপরে টিক মার্ক করে দেবো, দেখতে পাচ্ছেন চলে গেছে। এখন আমার এই যে চেহারার মধ্যে কিন্তু অনেকটা কালো কালো ছাপ রয়েছে, যেহেতু লাইট কোনো জায়গায় কম পড়েছে, কোনো জায়গায় বেশি পড়েছে। সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এইখানে আমার লাইটটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে ফিল্টার নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে চাপবো। ওকে, এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবো। এখানে লাইটনেস দেওয়া রয়েছে, এটাকে আমি বাড়াবো। ওকে, আপনি বাড়াবেন আপনার প্রয়োজন অনুসারে। ওকে, আমি এটাকে 30 করে দিলাম। ওকে, এরপরে এইখান থেকে আরও কিছু অপশন রয়েছে, এইখান থেকে এই অপশনে চাপবো। চাপার পরে এখানে এটাকে আমি 10% বা 20% বাড়িয়ে দিই, দেখতে চমৎকার লাগবে। দর্শক, আপনি ইচ্ছে করলে স্যাচুরেশন কম বেশি করতে পারবেন। ওকে, এদিকে আসলে আপনার এটা স্যাচুরেশন কমবে আর এদিকে বাড়বে। ওকে, স্যাচুরেশন মানে আপনার চেহারার মধ্যে একটা হলুদ হলুদ ভাব থাকবে। ওকে, আমি এটাকে এভাবে করে দিলাম। করে দেওয়ার পরে এখানে শ্যাডো নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে। আমি শ্যাডোটা একটু কমিয়ে দেবো, হালকা একটু 10% করে দিলাম। শ্যাডো কমিয়ে দিলে আপনার যে একটা শ্যাডো ভাব থাকবে, সেটা থাকবে না। ওকে, এটা হয়ে গেলে আপনি এখানে অনেক অপশন রয়েছে, শার্পনেস দিয়ে আপনি এটাকে বাড়াতে পারবেন, চমৎকার লাগবে, শার্প হবে আরও। ওকে, এই কাজটা হয়ে গেলে টিক মার্ক করে দেবো। আপনি যদি আরও প্রো লেভেলের কাজ করেছেন, তাহলে ফিল্টার অপশনে যাবেন, এখানে অনেক অপশন রয়েছে, এগুলো থেকে আপনি একটা নিয়ে সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন। আমার এতটুকু তো হয়ে গেল, টিক মার্ক করে দেবো। এখন আমাকে এটাকে বসাতে হবে, আমি এটাকে একটু জুম করব, আরও জুম আউট করব, করে এখানে এই অংশে বসিয়ে দেব। দর্শক, আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর টিক মার্ক করে দেবো। এখন আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি যে আসলে কেমন এটা পরিবর্তনটা হচ্ছে। দেখিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিওটা একটু লং হচ্ছে, লং হলেও আপনি একেবারে কাজটা শিখে যেতে পারবেন। এইখান থেকে আপনার বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে যদি চাপেন, তাহলে আপনি এখানে চাপলে বিভিন্ন জিনিস আপনি লিখে দিতে পারবেন এখান থেকে। ওকে, আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আপনি অনেক কাজ করতে পারবেন। মিউজিক অ্যাড করলে এখান থেকে অডিও নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে এখানে মিউজিকে চাপার পরে আপনার এইখানে দেখবেন যে মাই মিউজিক নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। আপনার এখানে ওপেন ফ্রম চাপলে কিন্তু আপনার গ্যালারি ওপেন হবে, ওখান থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। এখানে অনেক মিউজিক যেগুলো আপনার ফোনে রয়েছে সেগুলো কিন্তু বাইরে দেখাচ্ছে। ওকে, আমি মিউজিক অ্যাড করছি না। এরপরে আপনি আরও অনেক কাজ করতে পারবেন এখান থেকে। প্রিয় দর্শক, কোনো কোনো অংশ যদি কাটতে চান, তাহলে সেই ক্ষেত্রে লেয়ার অপশনে আপনি চাপবেন। চাপার পর যে অংশ কাটতে চাপবেন, সেই অংশের মধ্যে এই যে স্পিল নামে অপশন রয়েছে, এখানে চাপবেন, এটাকে ডিলিট করে দিবেন। ওকে, কাটা হয়ে যাবে। তো সিম্পল প্রসেস, এভাবে আপনি কাজগুলো কিন্তু খুব ইজিলি করতে পারবেন। আসলে আমাদের ইন শর্ট নিয়ে একটা চমৎকার
ভিডিও রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দেখিয়ে দেব। প্রিয় দর্শক, আমি কিন্তু এখন এক্সপোর্ট করব। ভিডিওটা এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট নামে অপশন রয়েছে, এখানে যদি চাপি তাহলে এক্সপোর্টে চাপলে এটা কিন্তু ভিডিও এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। 100% হওয়ার পরে আপনি এখান থেকে বের হবেন, কখনোই কিন্তু আপনি 100% হওয়ার আগে বের হবেন না। বের হলে কিন্তু আপনার ভিডিওটা কেটে যাবে। প্রিয় দর্শক, নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি প্রতিনিয়ত রিহার্সাল করবেন, আপনি অঙ্গভঙ্গি ঠিক রাখবেন। প্রিয় দর্শক, কথা বলার সময় শুরুর দিকে একটু হাসি দিয়ে কথা শেষ করবেন, শেষের দিকে একটু হাসি দিবেন। পাশাপাশি আপনার অঙ্গভঙ্গিটা এইখানে মেন। আপনি কথা বলবেন ক্যামেরার দিকে তাকিয়ে, এমনভাবে কথা বলবেন যাতে যেমনটা মনে হয় যে আপনি নিজে থেকে বলছেন। আপনি লেন্স থেকে চোখ সরাবেন না, আপনি চেষ্টা করবেন লেন্সের দিকে তাকিয়ে কথা বলার জন্য। প্রিয় দর্শক, সামনে থেকে আপনার এইভাবে কাজগুলো করলে আশা করি এক সময় না এক সময় আপনি নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য দক্ষ হয়ে গড়ে উঠবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।